আজকের কেকটা আমি গ্যাস ওভেন ছাড়া কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানাবো। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চকলেট কেক। বাচ্চা থেকে বড় কেক সবাইকারই কিন্তু খুব পছন্দের। এই কেকটা বানানোর জন্য এখানে আমি কী কী নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, আর নিয়েছি দুধ, আর নিয়েছি 1 প্যাকেট পাউরুটি, জেমস চকোলেট, আর ওরিও বিস্কিট 2 প্যাকেট, আর নিয়েছি একটা ক্যাডবেরি চোকোবেক্স। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে দিলাম। যে বাটিটাতে আমি চিনি মাপ করে নিয়েছি হাফ বাটি, সেই বাটিটারই 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর আমি হাফ বাটি চিনিটা দিয়ে দেব। প্রথমে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। প্রথমে আমি চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। চিনির সিরাটা তৈরি হতে হতে এখানে আমি বিস্কিটগুলো মিক্সারে একটু ব্লেন্ড করে নেব। প্রথমে আমি 2 প্যাকেট বিস্কিটই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই বিস্কিটের ক্রিমটা আলাদা করে রেখে দেব। ক্রিমটা একটা ছুরির সাহায্যে একটা বাটিতে আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। চিনি সিরাটা আমার প্রায় হয়ে এসছে। এই দেখুন, চিনি সিরাটা এরকম চিটচিটে একটা সুতোর মতো টান চলে এলে বুঝতে হবে যে চিনি সিরাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর বিস্কিটগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। কিছু বিস্কিট আমি তুলে রেখে দিলাম। এই বিস্কিটটা আমি পরে ব্যবহার করব। 5 থেকে 6টা তুলে রেখে দিয়েছি। আর মিক্সিং জারটার মধ্যে আমি যে দুধটা নিয়েছিলাম ঢেলে দিলাম। হাফ বাটি পরিমাণ দুধ নিয়েছিলাম, এখানে আমি গরুর দুধ নিয়েছি। এরপর ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে ক্যাডবেরি চোকোবেক্স নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এটার মধ্যে চকলেটটা আছে, সেই জন্য দিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। পাউরুটিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর যে প্লেটটাতে আমি কেকটা তৈরি করব, সেই প্লেটটাতে 4টে করে পাউরুটি এইভাবে সাজিয়ে নিয়ে একটা প্লেটের সাহায্যে, ছোট প্লেটের সাহায্যে মাপ করে কেটে নিচ্ছি। এরকম করে সর করে আমি নামিয়ে নিচ্ছি। এর ওপরে চিনি সিরা আর ওরিও আর চোকোবেক্সের যে পেস্টটা তার উপরে এইভাবে আমি চামচে করে দিয়ে দেব। চিনি সিরাটা আমি পাউরুটির উপর দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পাউরুটিটা আর একটা পাউরুটির গায়ে লেগে থাকবে। প্রথমে আমি চিনি সিরাটা চামচে করে কিছুটা করে দিয়ে দিলাম। এরপর এই ক্যাডবেরি চোকোবেক্স আর ওরিও বিস্কিটের যে মিশ্রণটা এর উপরে এরকমভাবে আমি দিয়ে দেব। চামচের সাহায্যে ভালো করে ওরিও বিস্কিটের মিশ্রণটা এইভাবে লাগিয়ে দিতে হবে। এরপর একটা লেয়ার আমার তৈরি হয়ে গেল। এরপর আবারও এরকমভাবে 4টে করে কেটে রাখা পাউরুটি এইরকমভাবে আমি একটা লেয়ার বানিয়ে নেব। আবারও একইভাবে এরকম চামচ করে প্রথমে চিনির সিরাটা দিয়ে দেব। ভালো করে চিনির সিরাটা দিতে হবে। কেকে একটু মিষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না। পাউরুটির মধ্যে যেহেতু মিষ্টি নেই, সেই জন্য একটু চিনি সিরাটা বেশি করে দিয়ে দিলাম। এরপর আবারও একই প্রসেসে চামচে করে আমি
বিস্কিটের মিশ্রণটা লাগিয়ে দিলাম। আবারও একটা লেয়ার তৈরি করে নেব। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি সেম প্রসেসে পাউরুটিটার উপরে চিনি শিরাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। পাউরুটিটা যেহেতু শুকনো, সেই জন্য চিনি শিরা দিয়ে ভালো করে আমি ভিজিয়ে নিলাম। এরপর আবারও আমি বিস্কিটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচে করে লাগিয়ে নেব। আর পাউরুটির মধ্যে যে ফাঁকগুলো আছে সেইগুলোতে আমি পাউরুটি কেটে রাখা যে টুকরোগুলো সেইগুলো আমি একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি। তারপর ওই ফাঁকগুলোতে আমি দিয়ে দেব। এগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপর দেখুন পাউরুটির গুঁড়োগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি ওরিও আর চোকোবেক্সের মিশ্রণটা ভালো করে একটা লেয়ার বানিয়ে নেব। চামচের সাহায্যে আবারও আমি ভালো করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি চারিধারটাও বিস্কিটের মিশ্রণটা এভাবে লাগিয়ে দেব। একটু পাউরুটিটা দেখা যাবে না, সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নেব। এই জন্য এখানে আমি এই যে ক্রিমটা রেখেছিলাম আলাদা করে, কিছুটা ক্রিম আমি একটু বলের আকারে গড়ে নিলাম। আর এখানে কিছু জেমস নিয়েছি, ক্যাডবেরি জেম। এই ক্যাডবেরি জেমসগুলো আমি একটু ডেকোরেশন করে নেব। আমার দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে বিস্কিটগুলো আমি আলাদা করে রেখেছিলাম, একটু সাজিয়ে দিচ্ছি। চারিধারে একটু করে বসিয়ে দিচ্ছি। এরপর জেমসগুলো একটি একটি করে ওপরে সাজিয়ে দিচ্ছি ভালো করে। দেখতে কেকটা কিন্তু দারুণ লাগবে। জেমসগুলো সাজিয়ে দিয়েছি। এরপর ক্রিমগুলো যে আমি আলাদা করে রেখেছিলাম, এই 3টে বিস্কিটের ক্রিম আমি একটু কেকটার ওপরে সাজিয়ে দিচ্ছি। কেকটা আমি নিজের মনের মতো করে সাজালাম। এই কেকটা অল্প একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু এরকম ভিজে ভিজে ভাবটা কিন্তু আর থাকবে না। আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আপনারা যদি কেক না বানিয়ে থাকেন একবার হলেও বানাবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই কেকটা, এবং বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই কেকটা বানানো যায়। এরপর আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কেটে দেখাচ্ছি। ভিতরে লেয়ারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু কেকটা দারুণ মজার হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।